বারুদি বাজার বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক যে কতগুলো বাজার রয়েছে তাদের মধ্যে বারুদি বাজার অন্যতম। ঐতিহাসিক বিভিন্ন দিক বিবেচনা করলে বারুদি বাজারকে আপনি একটি প্রাচীন গ্রাম্য বাজার বলতে পারেন। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত সোনারগাঁও উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে বারুদি, যার উত্তরে বয়ে গেছে ছাগলবামনী নদী এবং দক্ষিণে বয়ে গেছে মেঘনা নদী। তবে এই বারুদি বাজারকে কেন ঐতিহাসিক বাজার বললাম সেটা জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এ বাজারের উৎপত্তি বা উদ্ভবের সময় সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় 1800 সালের শুরু দিকেই বারুদিতে বাজার প্রতিষ্ঠিত হয়। 1793 থেকে 95 সালের দিকে ব্রিটিশ সরকার কর্তৃক বারুদিতে জমির খাজনা আদায়ের জন্য কাচারি ঘর নির্মিত হয়, আর কাচারি ঘরকে কেন্দ্র করে নাকি ধীরে ধীরে বারুদিতে বাজার জমতে শুরু করে। আমি এখন দাঁড়িয়ে আছি বারুদি বাজার মার্কাজ মসজিদের সামনে। এটা 17 শতাব্দীতে নির্মিত। বারুদিতে যে কতগুলো স্থাপনা প্রাচীন বা পুরাতন রয়েছে তার মধ্যে এই মসজিদ অন্যতম। যদিও পুরনো ভবনটি এখন আর নেই, এটা নতুনভাবে সংস্কার করা হয়েছে। বারুদি মার্কাজ মসজিদ সোনারগাঁও উপজেলার তাবলিগি জামাতের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে গুটি কয়েক বিশেষ কারণে বারুদির পরিচিতি সব দিকে ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে বারুদি বাজার মার্কাজ মসজিদ অন্যতম। প্রাচীনকালে এই অঞ্চল ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল। 17 শতকের দিকে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করা হয়। যদিও মসজিদের পুরনো সেই ভবনটি এখন আর টিকে নেই, যেহেতু অনেক বছরের পুরনো স্থাপনা, তাই কয়েক দফা সংস্কারের পরও যখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে তখন তা ভেঙে নতুন মসজিদ নির্মাণ করা হয়। ইসলামের প্রচার এবং প্রসারে বর্তমানে এটি সোনারগাঁয়ের মুসল্লিদের প্রাণকেন্দ্র। শুধু তাই নয়, এই বারুদিতে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান লোকনাথ মন্দির, যা স্থানীয়ভাবে লোকনাথ আশ্রম নামেও বেশ পরিচিত। সারা দেশ থেকেই পর্যটকগণ বারুদিতে আসেন এই আশ্রমকে কেন্দ্র করে। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন বছরের বিশেষ কিছু দিনকে কেন্দ্র করে এই বারুদি আশ্রমে আসেন, আর সেই বিশেষ দিনগুলিকে উদ্দেশ্য করে এখানে প্রায়শই ছোটখাটো মেলা জমে ওঠে। এসব বিচ্ছিন্ন মেলাগুলোতে বিশেষ করে গ্রামীণ হস্তশিল্পের কেনাবেচা বেশ প্রাধান্য পায়। আমি এখন বারুদির প্রশাসনিক কেন্দ্রবিন্দু যেটা বারুদি ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নিচ্ছি। স্থানীয় সরকারের শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা এবং বন্টনের জন্য প্রতিটি অঞ্চলে একটি ইউনিয়ন থাকে, আর সেই ইউনিয়নের মূল কাঠামো বা প্রশাসনিক ভবন হচ্ছে ইউনিয়ন পরিষদ। ছোট বড় মোট 45টি গ্রাম নিয়ে বারুদি ইউনিয়ন গঠিত, যা ওয়ার্ড ভিত্তিক 9টি ওয়ার্ডে বিভক্ত। গাইস, এখানে এসে আমার দুজন সম্মানিত ফলোয়ার পেয়ে গেলাম। ভাই, তোমার নাম কি? ভাই মোহাম্মদ শাওন। কি করো তুমি? আমাদের দোকান আছে। তোমার নাম কি? আমার মোহাম্মদ অনিক। কি করো? আমি দোকান করি। আমার ভিডিও কি নিয়মিত দেখা হয়? কি ভাই, আপনার ভিডিও খুব দেখি, ভালো লাগে। ধন্যবাদ। অনেক সুন্দর আপনার ভিডিও ভাই। আচ্ছা, আমাদের সম্মানিত ফলোয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তারা নিয়মিত দেখে এবং তাদের সামনে এসে আজকে আমার দেখা হয়ে গেল। মূলত আমি কোনো সেলিব্রিটি নই, তারপরও কোথাও গেলে যখন কেউ ডেকে বলে যে ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে, তখন সত্যিই গর্বে বুকটা ভরে যায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুতেই হতে পারে না। যা হোক, এবার বারুদি বাজার প্রসঙ্গে ফিরি। হরেক রকম মুখরোচক খাবার আর ফলমূলের জন্য বারুদি বরাবরই বিখ্যাত। বিভিন্ন ধরনের মিষ্টিজাত খাবার যেমন নাড়ু, সন্দেশ সহ সব ধরনের শৌখিন খাবার আপনি এখানে বছরের সবটা সময় জুড়েই পাবেন। এখানকার সুস্বাদু সন্দেশ খাবার জন্য ঢাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে সারা বছরই ভোজনবিলাসী মানুষজন বারুদি বাজারে ভিড় জমান। হস্তজাত বিভিন্ন কুটির শিল্প এবং গৃহস্থালিতে নিত্য ব্যবহার্য বিভিন্ন আসবাব বা তৈজসপত্রের জন্য রয়েছে বারুদির এক বিশেষ সুখ্যাতি। আর এত সব পণ্যের সমাহারের কারণেই বারুদি বাজারে গেলে আপনার মনে হবে যেন সবসময় হাট জমে আছে। এবারে পুনরায় আপনাদেরকে একটু ইতিহাসের দিকে ফিরিয়ে নিয়ে যাই। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে বারুদি বাজার একটি ঐতিহাসিক বাজার, এবং ঐতিহাসিক বাজার কি কারণে বলা হয়েছিল তার কিছু নিদর্শন হয়তো আপনারা ইতিপূর্বে পেয়েছেন, তার বাকিটুকু আমি আপনাদের জ্ঞাতার্থে এখনই জানিয়ে দিচ্ছি। ব্রিটিশ শাসনামলে বারুদিতে একসময় নাগ জমিদারদের দাপুটে বিচরণ ছিল। তাদের সময়কার নির্মাণ করা কিছু প্রাসাদ বা অট্টালিকা ছিল যা এখন আর টিকে নেই। উপমহাদেশের প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ জ্যোতি বসু এই বারুদিতেই জন্মগ্রহণ করেন। এছাড়াও বারুদিতে রয়েছে 15 শতকে নির্মিত দুটি মঠ, যা আমার ভিডিওতে ইতিপূর্বে আপনারা দেখেছেন। এগুলোই প্রমাণ করে বারুদি প্রাচীন যুগেও কতটা সমৃদ্ধ ছিল। বারুদির এই সমৃদ্ধি এবং মুসলমান হিন্দুদের মধ্যকার সম্প্রীতি টিকে থাকুক হাজার বছর।